অনেক দিন পর যুদ্ধের মুভি নিয়ে হাজির হলো তোমার প্রিয় চ্যানেল সিনারি ক্যাপস বিডি। ১৯৪৫ সাল মানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এই যুদ্ধে আজ এমন এক বীরের গল্প তোমাদের জানাতে যাচ্ছি যা রীতিমতো তোমার হৃদয়ের দাগ কেটে দেবে। ফিউরি নামের একটা ট্যাঙ্ক, আর সেখানে ৫ জন আমেরিকান সোলজার, তাদের সামনে রয়েছে হাজার খানেক নাজি বাহিনী। বুঝতেই পারছো কি হতে পারে এর ফলাফল, কিন্তু আগেই বলে রাখি, এই মুভিটা দেখার পর তুমি আসলেই বুঝতে পারবে যে যুদ্ধ শুধু শক্তিতে জেতা যায় না, যুদ্ধ জিততে হলে খাটাতে হবে তোমার বেস্ট ওয়ার স্ট্র্যাটেজি। বলছিলাম আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার মুভি ফিউরির কথা। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের অসাধারণ মুভিটার এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, এই এক্সপ্লেনেশনে ১০,০০০ লাইক দেখতে চাই, তাই দ্রুত একটা লাইক দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। ১৯৪৫ সালের এপ্রিল মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকের এই সময়টায় পশ্চিমা অ্যালাইড ফোর্স এবং জার্মানির নাজি বাহিনীর সাথে তীব্র যুদ্ধ চলছিল। হিটলারের পতন তখন প্রায় শেষ পর্যায়ে, আর আমেরিকার নেতৃত্বে অ্যালাইড ফোর্সও জার্মানির অনেক ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছিল। তবে হিটলারের নাজি বাহিনীও তাদের শেষ সৈন্য অবশিষ্ট থাকা পর্যন্ত তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। দুপক্ষের এই ভয়ানক যুদ্ধের কারণে পুরো জার্মানি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে মুভির শুরুর সিনে আমরা একজন জার্মানি কমান্ডারকে ঘোড়ায় চড়ে যেতে দেখি। তবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক ট্যাঙ্কের উপর থেকে এক সোলজার লাফিয়ে এসে জার্মানি কমান্ডারকে এফোর ওফর করে দেয়। এরপর ওই সোলজারটা সেই কমান্ডারের ঘোড়াটাকেও মুক্ত করে দেয়। তীব্র প্রতিশোধের নেশায় কমান্ডারকে ক্ষতবিক্ষত করা এই সৈনিকের নাম ডন ক্যালিয়ার। সে নিজে একজন আমেরিকান সোলজার। তার অধীনে রয়েছে ইউএস আর্মির ফিউরি নামের এক মারাত্মক ট্যাঙ্ক, যাকে জার্মানিদের সাথে যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছিল। শত্রুর কমান্ডারকে খতম করার পর ডন তার সেই ট্যাঙ্ক ফিউরির ভিতরে এসে ঢোকে। এর ভিতরে অবস্থান করছিল আরও ৩ সৈনিক। তবে তাদের কারোরই মন মেজাজ একেবারেই ভালো নেই, কারণ তাদের টিমের একজন সৈনিক কিছু সময় আগে জার্মানির হাতে মারা গেছে। এই ট্যাঙ্কটা টোটাল ৫ জনের দল নিয়ে চলতো, যাদের প্রত্যেকেরই একটা কোড নাম রয়েছে। কমান্ডার ডন ক্যালিয়ারকে সবাই হোয়াইট ড্যাডি বলে ডাকে, কারণ যুদ্ধের ময়দানে তাকে শত্রুপক্ষের বাপ ডাকাটা ঠিক ভুল কিছু না। তারপরে তার দলে রয়েছে বয়েড, যার ডাক নাম বাইবেল, কারণ সে বেশ ধার্মিক ছিল। এছাড়াও গ্রেডি এবং গর্ডো নামের আরও ২ জন সৈনিকও আছে এই ট্যাঙ্কে। তাদের সাথে রেড নামের যে সৈনিকটা ছিল সে জার্মানিদের হাতে মৃত্যুবরণ করেছে। এই ৫ জন মিলেই ট্যাঙ্কটাকে অপারেট করত। যাই হোক, রেডের মৃত্যুতে সবাই আপসেট থাকায় ট্যাঙ্কের ভিতরে তারা নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই তাদের আশেপাশে তীব্র বোমা বর্ষণ শুরু হলে ডন সবকিছু ভুলে গিয়ে সবাইকে যুদ্ধের দিকে ফোকাস করতে বলে। ইতিমধ্যে আকাশ থেকে নাজি বাহিনীরা তাদের প্লেন দিয়ে একের পর এক বোমা বর্ষণ করে যাচ্ছিল, তাই তারা ট্যাঙ্ক